ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর ম্যাচ। যখন ভিডিওটা শুরু করলাম ম্যাচের বয়স 92 মিনিট, ইস্টবেঙ্গল 2-0 গোলে পিছিয়ে রয়েছে। মানে ইস্টবেঙ্গল ক্লাবের সত্যি ভাগ্য অতীব খারাপ এই বছরে, সেটা মেনে নেওয়ার সময় এসে গেছে। এরকম দল যে এই পারফরমেন্স করতে পারে সেটা এর আগেও আমরা দেখেছিলাম। টানা 3টে ম্যাচ কিন্তু হারের হ্যাট্রিক করে আজকে জামশেদপুরের মুখোমুখি হয়েছিল। আজকে কিছু আশা ছিল যে হ্যাঁ, কোচ পরিবর্তন হয়েছে, প্লেয়াররা ভালো খেলবে, অন্তত পয়েন্ট আসবে, এরকম একটা আশা ছিল। কিন্তু ফুটবলে যে লাক শব্দটা হয় না ভাই, লাকটা কিন্তু ইস্টবেঙ্গলের দিকে এই সিজনে একদমই নেই। কোচ পরিবর্তন হলেও কিন্তু ইস্টবেঙ্গলের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। খেলা কিছুটা পরিবর্তন হয়েছে, এটা মানতে হবে, কিছুটা পরিবর্তন হয়েছে। আহামরি যে একদম হিউজ পরিবর্তন হয়ে গেছে সেটা বলার মতন এখনো জায়গায় আসেনি। যেরকমটা আমরা আলোচনা করছিলাম যে 3 ডিফেন্সে ইস্টবেঙ্গলের গেলে সব থেকে ভালো হবে, তা না করে আজকে বিনোজর্জের প্রথম যেটা ভুল, লালচুং নুঙ্গাকে সাইড ব্যাক। ভাই সাইড ব্যাকে প্রভাত লাগড়াকে যদি রাইট ব্যাক আর লেফট ব্যাককে যদি মার্ক জোথান পুইজাকে রাখা যেত অনেক ভালো হতো। লাল সাইড ব্যাক নয়, এদের কে বুঝিয়েছে ভাই আমার জানা নেই যে লাল সাইড ব্যাক। প্রথম যেটা ভুল, লালকে সাইড ব্যাকে রাখা। সাউল ক্রেসপোর ডেঙ্গু আক্রান্ত হয়েছিল, সেখান থেকে ফিরেছে এবং তারপরও পুরোটাই বলতে গেলে তাকে গেম টাইমটা দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত ছিল জানা নেই। তারপরও প্রথম দিকটা প্রচণ্ড সাউলকে মানে অফ দা বল একদম তার রান ভালো হচ্ছিল না এবং তাকে খুবই মানে ফিটনেসের অবস্থা তার খুবই খারাপ লাগছিল, যেরকমটা তার লাগছিল প্রথম দিকে। এবং সেখান থেকে কিন্তু আর কিছু করার ছিল না, তাকে নামানো হয়েছে, তাকে খেলতেই হচ্ছিল। আজকে প্রভাত লাগড়ার কথা বলতে হবে, প্রভাত লাগড়ার খেলার প্রশংসা করতে হবে। ভাই আজকে যা প্রভাত লাগড়া খেলেছে, এরকম যদি প্রভাত লাগড়া ম্যাচের পর ম্যাচ খেলতে পারে অনেকটা হলেও ডিফেন্সের সমস্যা মিটবে, একটা জায়গায় রাইট ব্যাকের সমস্যাটা মিটবে, লেফট ব্যাকে সমস্যা এখনো থেকে যাবে যতদিন না নিশু কুমার বা হীরামণ্ডলের মতন প্লেয়ার আসছে। মাঝমাঠে সৌভিক চক্রবর্তীর ভেবেছিলাম আজকে পুরো মার্কিং ভাবে সৌভিককে খেলবে, না সৌভিককে একদম ওই যেরকম খেলা দরকার সেরকমই খেললো। কোনো রকম মার্কিং, ম্যান মার্কিং নেই, কোনো রকম স্ন্যাচিং নেই, কোনো রকম ব্লকিং নেই, ওই খেলতে হয় খেলছে এরকম একটা ভাব। আর কোচ কার্লেস কোয়াদ্রাতেরও এটা ভুল ছিল যে ওই দুটো নাম মহেশ এবং নন্দকে একসাথে ব্যবহার করার কোনো মানে হয় কিনা সত্যি এখন আর আমার মানে জানা নেই যে ওদের একসাথে খেলানো দরকার কিনা। কারণ বেঞ্চে আমান রয়েছে, বিষ্ণু রয়েছে, জেসিন রয়েছে, তাদের সুযোগ দিক। এই জায়গাটা একটা ভুল। আর আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে এই দলে জোড়া স্ট্রাইকার দরকার, এই দলে ক্লেটন একা পারবে না। ক্লেটনের উপর ভরসা করে যদি ইস্টবেঙ্গল ভাবে যে জামশেদপুর ম্যাচ জিতবে, সব থেকে বোকামোটা হবে কিন্তু। তো সেই বোকামোটাও কিন্তু আজকে বিনোজর্জের কাছ থেকে আমরা প্রথমেই দেখতে পেলাম। তো কয়েকটা জায়গায় তো ভুল। এবার যদি খেলা নিয়ে কথা বলি, প্রথম দিকে ইস্টবেঙ্গল যা প্রেসিং ফুটবল খেলেছিল, যেরকম ভাবে অ্যাটাক তৈরি করছিল ভাই, আলাদাই অ্যাটাক লাগছিল, দেখে মনে হচ্ছে গোল এসে যাবে, গোল এসে যাবে। কিন্তু গোল হওয়ারটা কিন্তু কঠিন ব্যাপার, সেটা কিন্তু আমরা জানি বা আমরা আগেও আলোচনা করেছিলাম যে যারা ডিফেন্সে সেন্টার ব্যাক খেলছে, স্টিফেন এজে এবং তার সাথে রয়েছে প্রতীক চৌধুরী, দুজন প্লেয়ারকে বিট করাটা প্রচন্ড কঠিন হবে। সাইড ব্যাক যারা রয়েছে উভেশ বা আশুতোষ মেহতার জায়গা দিয়ে প্রেস করতে হবে, সেই জায়গাটাকে কাজে লাগাতে হবে। কিন্তু ইস্টবেঙ্গল বারবারই সেই সেন্ট্রালি অ্যাটাক করে গেল, উইংয়ে যারা খেলছে তারা এসে এমন কিছু অ্যাটাক করতে পারলো না। তবু বলবো ফার্স্ট হাফে মহেশ সেরা, আজকের ম্যাচে প্রথম 45 মিনিটে মহেশ কিন্তু সেরা ফুটবল খেলেছে। তারপরও কিছু টাইম পেয়েছিল, যতক্ষণ মহেশ ছিল মহেশের নামের সুলভ কিন্তু আজকে পারফরমেন্স করেছে। তো ভিডিও করতে করতে ম্যাচও শেষ, ইস্টবেঙ্গল 2-0 গোলে হেরে গেল। তো মহেশ সেরা পারফরমেন্সটা আজকে করেছে যতটা সুযোগ পেয়েছে। নন্দকুমার কি করছিল, বল কোনো ধরার নাম নেই, বল সহজেই মিস করে ফেলছিল, বোঝাপড়া নেই, নিজেই সব কিছু করবে এরকম একটা ভাব। সেকেন্ড হাফে প্রথমেই আমরা ভাবছিলাম যে হ্যাঁ এখানে নন্দকে চেঞ্জ করা হবে, মহেশ থাক তার সাথে বিষ্ণু থাক, কিন্তু না, সেই একই সিস্টেম, মহেশকে তুলে নেওয়া হলো, বিষ্ণুকে নিয়ে আসা হলো, ওইটা একটা জায়গা। আর যেটা প্রথমে গোল করেছে রাইট আচিকাওয়ার গোলের প্রশংসা করতে হয়। যেরকম ভাবে রাইট আচিকাওয়া গোল করেছে, দারুণ রাইট আচিকাওয়া গোল করেছে। প্রথম ভুল করেছিল লালচুং নুঙ্গা, সেখান থেকে কিন্তু ভালো একটা বল পেয়ে গিয়েছিল সানান কিন্তু বল সেখানে দিয়েছিল, সেখানে হেক্টর কিন্তু ব্লক করেছিল, হেক্টরের বল থেকে ডিফ্লেক্ট বল পেয়ে গিয়েছিল রাইট আচিকাওয়া, এবং রাইট আচিকাওয়া যেখান থেকে ফিনিশিং করেছে সেখান থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু তারা গোল করে লিড নিয়ে চলে এসেছিল। এবং প্রভাত
লাগরা কিন্তু একটা ভালো বল বাড়িয়েছিল তালালের উদ্দেশ্যে। তালাল প্রথম দিকে শট করলেও কিন্তু সেখান থেকে গোল আসে না। এর পরবর্তী সময় দেখলাম ইমরান কিন্তু একটা দারুণ হেড করে গিয়েছে। ইমরানের হেড থেকে কিন্তু জর্ডান মারে হেড দিয়েছে, দেবজিৎ মজুমদার সেভ করেছিল। 5-6টা মানে নিজেদের মধ্যে পাস খেলে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ডিফেন্সের উপর চাপ রাখার চেষ্টা করেছিল, কিন্তু সেখান থেকেও ভাই গোল দেখা যায়নি। আর ক্লেটন ফার্স্ট হাফেই মোটামুটি হ্যাটট্রিক করে ফেলতে পারতো, কিন্তু হ্যাটট্রিকের সুযোগ মিস করেছে, একটাও গোল করতে পারেনি। 1:1 গোল করতে পারছে না, ডিফেন্ডাররা পড়ে যাচ্ছে, সেখানে ক্লেটন বল পেয়ে গোল করতে পারছে না, কিচ্ছু হলো না। সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল অ্যাটাকে আরও কিছুটা শক্তি বাড়ালেও সেখান থেকে পেনাল্টি এলো। পেনাল্টি সাউল ক্রেসপোর আজকে মিস গেল, যেখানে সাউল ক্রেসপোর পেনাল্টি নেওয়া অসাধারণ, সেখানে সাউল ক্রেসপো আজকে পেনাল্টি মিস করলো। অ্যালবিনো গোমসের প্রশংসা করতে হয়, ভালো সেভ করেছে। বল পোস্টে লাগছে, পোস্টে লেগে ফিরে আসছে, একটা ক্ষেত্রে তো একদম গোলকিপারও বিট হয়ে গিয়েছিল, সেখান থেকে বল ক্লেটন সিলভার বল পোস্টে লেগে ফিরে আসে। হেক্টর ইউসের হেড দিল, বারে লেগে বল ফিরে আসছে, লালচং নুঙ্গা ওন গোল খাইয়ে দিল। তো ক্লাবের উচিত ভাই একটা বড় করে মানে কি বলবো সত্যনারায়ণ পুজো করা। এ লাখটা আর নেই, মানে লাখ একদম তলানিতে চলে গেছে, ফুটবলের লাখটা দরকার হয়, লাখ ভাই তলানিতে চলে গেছে, কিচ্ছু বলার নেই। আর এই ম্যাচ নিয়ে কি বলবো, যেই গোলগুলো হয়েছে যেই ভুলগুলো হয়েছে সেগুলো নিয়ে কথা বলা যাবে, কিন্তু লাখ ইস্টবেঙ্গলের আজকে ছিল না। মাদি তালাল ভালো খেলেছে, প্রভাত লাগরা ভালো খেলেছে, সাউল ক্রেসপো সেকেন্ড হাফে অনেকটা বেটার পারফরমেন্স করেছে, কিন্তু এই ইস্টবেঙ্গলের কোচ পরিবর্তন হলেও ভাগ্যের কোনো পরিবর্তন হলো না, রেজাল্টের কোনো পরিবর্তন হলো না। টানা 4 ম্যাচ আইএসএল এর হারতে হলো ইস্টবেঙ্গলকে। এর পরের ম্যাচ আবার ডার্বি ম্যাচ, ভাই ভাবতেই খারাপ লাগছে যে এর পরের ম্যাচটা ডার্বি ম্যাচ, তার আগে ইস্টবেঙ্গল একটাও পয়েন্ট পায়নি, সেখান থেকে ডার্বি খেলতে যাচ্ছে। তো কিছু বলার নেই, ম্যাচ নিয়ে তোমাদের কি বলার রয়েছে কমেন্ট বক্স খোলা রইলো, তোমরা কমেন্ট করতে পারো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।